আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি, শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসছি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মুনতাসির টিভি। আমি আপনাদের সঙ্গে রয়েছি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী। প্রিয় বন্ধুরা, আমরা এতদিন কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক এ ধরনের ভিডিও আপলোড করেছিলাম। আজকে আমরা আসলে জানবো যে কালো জাদু আসলে কি, কোথা থেকে কালো জাদুটি আসছে। কালো জাদু মূলত এমন একটি ভয়ঙ্কর জিনিসের নাম, যেটি শুনলে মানুষের শরীর শিহরিত হয়ে ওঠে। কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক এতটাই খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন এই কালো জাদু বা কুফরি কালামকে কোরআনের মধ্যে সেহের বলে আখ্যায়িত করেছেন। ওয়ায়ুহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন ফাওয়াকাল হাক্কা ওয়া তারা মা কানু ইয়ামালুন ফাগলিবু হুনালিকা ওয়া ইনকালাবুস সাগিরিন ওয়া উলকিয়াস সাহারাতু আল্লাহ বলেছেন ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। যখন হযরত মূসা আলাইহিস সালাম মূসা নবীকে কিছু তান্ত্রিকরা মূসা নবীকে ভয় দেখিয়েছিল তাদের সাপ দিয়ে, তখন মূসা নবীকে যখন আল্লাহ বলেছিল যে মূসা, তোমার লাঠি তুমি জমিনে ছেড়ে দাও, তোমার হাতে যে লাঠি রয়েছে এটি জমিনে ছেড়ে দাও। জমিনে ছেড়ে দেওয়ার সাথে সাথে এটি সাপে পরিণত হয়ে গেছে। তো তাদের সাপগুলোকে কিন্তু মূসা নবীর সাপে গিলে খেয়ে ফেলেছে। তখন ওই তান্ত্রিকটা বুঝে ফেলছে যে এটা আসলে কোনো জাদুবিদ্যা নয়, এটা হচ্ছে মূসা নবীর একটা মুআজিজা। তো মূলত এই জাদুবিদ্যা কিন্তু আল্লাহ তাআলাই কিন্তু মানুষের মাঝে শিক্ষা দিয়েছিলেন আসমানি দুই ফেরেশতা হারুত এবং মারুতের মধ্যে। এই হারুত এবং মারুত বর্তমানে ইরাকের বালুকা নামক একটি শহরের মধ্যে তাদেরকে আবদ্ধ করে রাখা হয়। আল্লাহ তাআলা ওদেরকে বলেছিল যে তোমরা যে অপরাধ করেছ, এই অপরাধের কারণে তোমাদেরকে কি আমি জাহান্নামের শাস্তি দিব না দুনিয়ার শাস্তি তোমরা নিতে চাও? তখন হারুত আর মারুত বলছিল যে রব্বুল আলামিন, জাহান্নামের কষ্ট কতটুকু ভয়াবহ সেটি আমরা দেখেছি, আমাদেরকে দুনিয়ার কষ্ট আপনি দেন। তো দুনিয়ার কষ্ট ওদের জন্য ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘাসের সাথে ঝুলন্ত অবস্থায় রেখেছেন কিয়ামত পর্যন্ত, তারা এখানে থাকবে। তো মূলত এই জাদুবিদ্যাগুলো কিন্তু ক্রমান্বয়ে কখন থেকে আসছে এটি জানা যায়নি। তবে এই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুগুলো আসছে জিন এবং ফেরেশতার মাধ্যম থেকে। আমরা জানি যে ইবলিস শয়তান আছে, এই ইবলিস শয়তান কিন্তু জিনদের বড় একজন সর্দার ছিল। আমরা যদি কালো জাদু সম্পর্কে জানতে যাই, তাহলে আমাদেরকে জিন সম্প্রদায় সম্পর্কে জানতে হবে। যদি আমরা জানতে যাই, তখন আমরা সেখানে দেখব জিন সম্প্রদায়ের সবচেয়ে বড় একজন জিন ছিল, সে ছিল ফেরেশতাদের সর্দার, যাকে ইবলিস বানিয়ে দেওয়া হয়েছিল। কারণ তার মনের মধ্যে যখন অহংকার চলে আসছিল, আল্লাহ তাআলা বলেছিল তাকে আদমকে সিজদা করার জন্য, সে করে না। আদমকে সিজদা না করার কারণে আল্লাহ তাকে ইবলিস মরদুদ শয়তান বানিয়ে দিয়েছে। তো যখন আল্লাহ তাকে ইবলিস শয়তান মরদুদ বানিয়ে দিয়েছিল, তখন ইবলিস শয়তান বলেছিল, আল্লাহ তুমি তো আমাকে শয়তান বানিয়ে দিয়েছ, আমার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছ, এখন তুমি যদি আমাকে রিজিক না দাও আমি খাবো কোত্থেকে? তুমি যদি আমাকে আমার যে পাওয়ার দরকার এটি যদি না দাও আমি কি করব? তাহলে আল্লাহ তাকে সর্বপ্রকার যত রকমের পাওয়ার তার দরকার, আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রকার পাওয়ার বা ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। তো মানুষ যখন এই কালো জাদুগুলো করে, তো কালো জাদুগুলো করার কিছু মাধ্যম আছে। এই কালো জাদুগুলো কিন্তু মূলত জিনেদের মাধ্যমে করানো হয় বা করা হয়। তো এই জাদুর প্রচলনটা ছিল নবী সুলাইমান আলাইহিস সালামের সময়ে। এত বেশি জাদুর প্রভাব ছিল, মানুষ অহেতুক মানুষের উপরে জাদু প্রয়োগ করত। তো সুলাইমান নবী তখন এই ঘটনা শুনে প্রত্যেকটা তান্ত্রিকের বই বাজেয়াপ্ত করে নিয়েছিল এবং ওই বইগুলো সুলাইমান নবীর সিংহাসনের নিচে তিনি রেখেছিলেন। তো সুলাইমান নবীকে তো আল্লাহ তাআলা স্পেশাল কিছু
সম্মান দিয়েছিল এবং কিছু সুপ্রিম পাওয়ার আল্লাহ তাআলা সুলাইমান নবীকে দিয়েছিল, কিছু মুআজিজা দিয়েছিল যে সুলাইমান নবীর কথা গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি, পানি, বাতাস, পাখি অর্থাৎ আসমান এবং জমিনে সবাই কিন্তু সুলাইমান নবীর কথা শুনতো। আল্লাহ তাআলা এমন মুআজিজা তিনাকে দিয়েছিলেন। সুলাইমান নবীর কথায় বিলকিস রমণীর রাজপ্রাসাদ কিন্তু চোখের পলকে নিয়ে আসা হয়েছিল, আপনারা জানেন। তো সুলাইমান নবীর এই কাণ্ডগুলো দেখে মানুষ বলতে লাগলো যে সুলাইমান নবী ওই বইগুলো নিয়ে এখন সুলাইমান নবী নিজেই এই কালো জাদু শুরু করেছে। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন যে তোমরা যেটি ভাবছ, আয়াতের অর্থ হচ্ছে তোমরা যেটি ভাবছ এটি কালো জাদু নয়, এটি হচ্ছে সুলাইমানকে দেওয়া আমি রবের মুআজিজা। তো সুলাইমান নবীর সমস্ত কিছু অধীনস্থ করে দিয়েছিলেন আল্লাহ তাআলা। তো এই সুলাইমান নবীর কাছে থাকা কিছু জিন্নাতদের মাধ্যমে সুলাইমান নবী কিছু কাজ করাতেন, বা ওদের মধ্যে থেকে কিছু জিন কালো জাদুগুলো করত, বা এই কালো জাদুগুলো শিখার মূল যেখান থেকে সেটি হচ্ছে আসমানি দুই ফেরেশতা হারুত এবং মারুত। তো সুলাইমান নবীও এখান দিয়ে কিছু কাজ করেছিল কিছু জিনেদের মাধ্যমে। তো জিনদের মাধ্যমে একটা জিন ছিল দুষ্ট সখরা নামের একটি জিন, যেটি সুলাইমান নবীর আংটি চুরি করে নিয়ে গেছিল, যে আংটি ফোরলে সুলাইমান নবী যেটাই বলতো সেটাই হইতো। তো ওই আংটির ভেতরে যে মুআজিজাগুলো ছিল, বা আল্লাহ তাআলা তিনাকে এটি জান্নাত থেকে পাঠিয়েছিলেন। তো এই আংটির বিশেষত্ব কিছু জিনিস ছিল যেটি সখরা নামের একটি জিন, খবিশ জিন, এটি জেনে যায়। তো এর মাধ্যমে কিন্তু সখরা নামের ওই জিনটি কিন্তু কালো জাদুর যে প্রভাবটা, ওই প্রভাবটা কিন্তু সে বিস্তার করতে থাকে মানুষের মধ্যে, এটা শিখাতে থাকে। এবং এটা ছাড়াও এই কালো জাদু হারুত এবং মারুত মানুষদের মাঝে এটি প্রচলন করত। তবে আল্লাহ তাআলা এটি হারুত এবং মারুতের মাধ্যমে এই কারণে শিখিয়ে দিয়েছেন যে কালো জাদু এক জিনিস এবং কুফুরি বা ব্ল্যাক ম্যাজিক অন্য জিনিস। কালো জাদু এক জিনিস, কুফুরি ব্ল্যাক জিনিস, এবং এই আল্লাহ তাআলার মুআজিজা যেটি সেটি অন্য জিনিস। এখানে দুইটা বিষয় আছে। কালো জাদু এক জিনিস, আল্লাহর মুআজিজা ভিন্ন জিনিস। আল্লাহ এই বিষয়টি বোঝানোর চেষ্টা করেছিল মানুষদেরকে যে কুফরি কালাম বা কালো জাদু যেটি তোমরা দেখছো এটি হচ্ছে সম্পূর্ণ শয়তানের করা। কারণ কোনো মানুষ যখন কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করে তখন কিন্তু সে এগুলো করতে পারে না শয়তানের সাহায্য নেওয়া ছাড়া। নাউজুবিল্লাহ। শয়তান, একটা মানুষ যখন তান্ত্রিক হয়ে যায় তখন তার ঈমান থাকে না। একজন মানুষ যখন কুফরি কালাম করে তখন তার ঈমান থাকে না। তো কুফরি কালামটা সে কিভাবে করে? সে যখন তান্ত্রিক হবে, সে যখন কালো জাদু করবে, কালো জাদু করার জন্য তাকে জিনের শরণাপন্ন হতে হবে। আর সে তখন জিন থেকে সাহায্য চায়। জিন থেকে যখন সাহায্য চায় জিন, ওই শয়তান তখন আল্লাহকে বলে, আল্লাহ দেখো, তুমি যে বনি আদমকে সর্বশ্রেষ্ঠ বানাইছ, ওই বনি আদম তোমাকে সেজদা না দিয়ে, তোমার ইবাদত না করে সে আমাকে সেজদা দিচ্ছে। অর্থাৎ শয়তান তাদেরকে নির্দিষ্ট এই হুকুম দিয়ে দেয়, বা নির্দিষ্ট একটি ইবাদত তাদেরকে দিয়ে দেয় শয়তান, যে তোমরা মূর্তিকে পূজা করবা, তারপরে আমি ইবলিস শয়তানকে তোমরা সেজদা করবা, আমি ইবলিস শয়তানকে তোমরা রব বলে মনে করবা, দুনিয়াতে আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। এই ধরনের কিছু জিনিস আছে যেটি তাদের মনের মধ্যে ধ্যান ধারণা করতে হয়। তো ইবলিস যখন এই ধ্যান ধারণাগুলো তার মনের মধ্যে ঢুকিয়ে দেয়, তো ইবলিসের কথা অনুযায়ী তখন সে চলে, বা বড় জিনদের সর্দারের কথা অনুযায়ী ওই তান্ত্রিক চলাফেরা করে বা চলে। তো তখন ওই লোক জিনকে যেটাই বলে, বা জিনের মাধ্যমে সবকিছু সম্পন্ন হয়, কালো জাদুগুলো সম্পন্ন হয়। জিন মূলত এই কালো জাদুগুলো করে থাকে। অর্থাৎ একজন লোককে গুমরাহি করে দেয় ওই জিনগুলো, বা ইবলিস শয়তান। আপনারা জানেন ইবলিস শয়তান কিন্তু মূলত একজন জিন, বা জিনেদের বড় সর্দার ছিল। তো আমরা বুঝতে পারলাম যে এই কালো জাদু কোত্থেকে আসলো, বা কালো জাদু এর প্রচলন, বা কালো জাদুটা শিখিয়েছিল কে? কালো জাদু মূলত শিখিয়েছিল আসমানি দুই ফেরেশতার মাধ্যমে এবং সুলাইমান নবীর মাধ্যমে। এবং আল্লাহ এটি শিখিয়েছিলেন এই কারণে যেন মানুষ ভেদাভেদ বুঝতে পারে। কালো জাদু এবং মুআজিজা, এই দুইটা জিনিসের ভেদাভেদ মানুষ যেন বুঝতে পারে, এই জন্যই আল্লাহ এই কালো জাদু দেখিয়েছিলেন। কালো জাদুগুলো এটা হচ্ছে অন্ধকার আচ্ছন্ন, এটি একেবারে অন্ধকার আচ্ছন্ন। এটি মূলত ঢেকে রাখা হয় এই কালো জাদুকে। যেমন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কালো জাদু বা কুফরি কালাম করেছিল একজন জিন।
একজন সাহাবীর মাধ্যমে আসা যাওয়া করতে, তার মাধ্যমে যেমন নবীজিকে কুফরি কালাম করছিল, বান দিয়েছিল। তো এটিকে কিন্তু নবীজির চুল মুবারকের মধ্যে গিট দিয়ে কিন্তু ওই চুলটা কিন্তু পাথরের নিচে ঢেকে রাখা হয়েছিল। তো এটি কিন্তু অত্যন্ত মারাত্মক একটি বিষয়, কালো জাদু। এটির নাম শুনলে মানুষের শরীর থরথর করে কেঁপে ওঠে। তো আমরা আজকে জানলাম কালো জাদু কি। তো ইনশাল্লাহ আশা করছি আপনারা সবাই এই কালো জাদু সম্পর্কে অবগত হয়েছেন ইনশাল্লাহ। তো আপনারা জীবনেও ভুলেও কখনো এই কালো জাদুর শরণাপন্ন হবেন না, কারণ যে করবে বা করাবে উভয় কিন্তু জাহান্নামী হয়ে যাবে, উভয়ের কিন্তু ঈমান চলে যাবে। আল্লাহ বলেছেন, আমি প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করব, কিন্তু যে আমার সাথে শিরক করবে, আমি আল্লাহর সমতুল্য কাউকে মনে করবে, তখন কিন্তু তার শিরক হয়ে যাবে, তখন কিন্তু আল্লাহ তাকে আর মাফ করবেন না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।